আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে ৪২ সাইজের ব্লাউজ তৈরি করে দেখাবো। এখানে আমি ১.৫ গজ কাপড় নিয়েছি। যদিও কাপড়ের পরিমাপ এখানে বেশি আছে, তবে ব্লাউজটা তৈরি করার জন্য ১.৫ গজ লাগবে। তো বন্ধুরা, আমি এই ব্লাউজটা কাটার সময় প্রথমে আমি বডির যে পিছনের পার্ট সেটা কাটবো। বডির পিছনের পার্টটা আগে কাটলে আপনার সামনের পার্টটা কাটা অনেক সহজ হয়ে যায়। যারা একেবারে নতুন আছেন তাদের জন্য ভালো হবে। এর জন্যই কিন্তু আমি সাধারণত পিছনের পার্টটা প্রথমে কাটি। তো পিছনের পার্ট কাটার জন্য এখানে আমি যে কাপড়টা আছে ২ পার্ট করে ভাঁজ করে নিয়েছি। তো বন্ধ অংশটা আমি আমার দিকে রেখেছি, আর খোলা অংশটা এই যে এই পাশে রেখেছি। ব্লাউজের লম্বাটা একটু বেশি হবে। ব্লাউজের লম্বা আমি তৈরি করব ১৭ ইঞ্চি, আর এখানে আমি ২ ইঞ্চি বাড়তি নিব, তাহলে হয় আপনার ১৯ ইঞ্চি। তো আপনারা ব্লাউজটার লম্বা যে যতটুকু পরতে চান বা পরেন সেই অনুযায়ী নেবেন, তাহলেই হবে। তো এখানে হবে আমার কাঁধের মাপটা। তো কাঁধের মাপ নিব আমি ৬.৫ ইঞ্চি। গলা ছোট হলে আপনার কাঁধের পরিমাপটা একটু বেশি দিতে হয়। তো আমি ছোট গলা তৈরি করব, তার জন্য এখানে ৬.৫ ইঞ্চি নিয়েছি। আর এখান থেকে আর্ম হোলের মাপটা দিব ৬.৫ ইঞ্চিতে। আর এই দাগটা ঠিক এভাবে করে দিয়ে দিব। তো এই যে ৬.৫ ইঞ্চি যেখানে দাগটা দিয়েছি, এখানে হবে বডির মাপ। বডির মাপ যা হবে তার ৪ ভাগের ১ ভাগ নিতে হবে। তো ৪২-এ ৪ ভাগের ১ ভাগ ১০.৫ ইঞ্চি। এখানে হবে কোমরের মাপ। কোমরের মাপ যা হবে তার ৪ ভাগের ১ ভাগ। তো ৪ ভাগের ১ ভাগ, তো কোমরের মাপ আছে ৩৪ ইঞ্চি, তার ৪ ভাগের ১ ভাগ হয় ৮.৫ ইঞ্চি। আর পিছনের দিকে একটা দুই পাশে দুইটা টেকিন দিতে হয়, তার জন্য ১ ইঞ্চি আরও বাড়িয়ে নিব। তো এই দাগটা, উপরে যে দাগটা দিয়েছিলাম বডির যে মূল মাপটা ছিল, ঠিক সেই অনুযায়ী এভাবে করে নিচেরটার সাথে মিলিয়ে দিব। আর সাইডে বাড়তি কাপড় রাখবো আমি ১.৫ ইঞ্চি বরাবর। তো এই যে এখানে যে কোণার মতো যে শেপটা আছে, এখান থেকে ঠিক ১.৫ ইঞ্চি উপরে একটা দাগ দিব। এখানে আপনার যে হাতার যে শেপটা দিতে হয়, তার জন্য এইভাবে করে এই শেপটা দিয়ে দিব। মূল যে মাপ তার সাথে মিলবে। এখানে আমি গলার যে চওড়া মাপটা, গলার চওড়া মাপটা নিব ২.৫ ইঞ্চি। এখান থেকে গলার যে ডিপ সেটা নিব আমি ৫ ইঞ্চি বরাবর। আপনারা যে যতটুকু পরেন সেই অনুযায়ী মাপটা দিবেন। গলাটা আমি গোল তৈরি করব, এর জন্য গোল শেপ দিয়ে দিচ্ছি। তো আপনারা যেরকম গলা তৈরি করতে চান, ডিজাইন আলা হোক যেরকমই হোক, সেই শেপটা দিবেন, তাহলেই হবে। তো টেকিনের জন্য সাইড থেকে আমি ঠিক ৪ ইঞ্চি বরাবর দাগ দিলাম, আর টেকিনের লম্বাটা আমি এখান থেকে ৭ ইঞ্চি বরাবর দিয়েছি। তো এটা কিন্তু আপনারা ৮ ইঞ্চিও দিতে পারেন, কোনো রকম প্রবলেম হবে না। তো টেকিনের সেলাইটা আসলে কিভাবে করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কোনাকুনি করে যে দাগটা দিলাম, ঠিক সেই বরাবরই কিন্তু সেলাইটা করতে হবে। তো কাঁধের দিক থেকে প্রায় ৩ সুতা পরিমাপ নামিয়ে দিব। তো এখন এই যে দাগটা দিলাম, ঠিক এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে ফেলবো। তো দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে ফেলেছি। তো বন্ধুরা, এখানে যে টেকিনের মাপটা দিয়েছিলাম, এখানে এভাবে করে কোনাটা কাটবো, আর বডির যে মাপটা আছে এখানে একটা কোনা কাটবো। আপনারাও কিন্তু এভাবে করে একটু কেটে নেবেন, তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। এখন আমি সামনের পাটটা কাটবো। খোলা যে অংশটা আছে এটা আমার দিকে রেখেছি। তো সামনের পাট কাটতে হলে এই খোলা অংশটা এই সামনের দিকে এনে তারপর কাটতে হবে। এর উপরে পিছনে যে পাট কেটেছিলাম সেটা রাখবো। সামনের পাটে আপনার হুকের ঘর তৈরি করতে হয়, তার জন্য সামনের দিক থেকে আপনার 1/2 ইঞ্চি বাড়িয়ে রাখতে হবে। তো পিছনের কাপড়টা পিছনের বডির কাপড়টা ঠিক সমানভাবে রেখে তারপর সামনের দিকে যে বাড়তি আমি যে কাপড়টা নিয়েছি সেটা দাগ দিয়ে দিচ্ছি। নিচের দিকে ১ ইঞ্চি বরাবর বাড়িয়ে নিব, তার জন্য ১ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। ১ ইঞ্চি বাড়ালেই হবে, আর সাইডেও ১ ইঞ্চি বাড়ালেই চলবে। তো এই যে দাগটা দিলাম, দাগটা আমি ঠিক এই যে এইভাবে করে দিয়ে নিচ্ছি। অতিরিক্ত কাপড় না রাখাই ভালো। এখানে যতটুকু নিয়েছি এটাই পর্যাপ্ত হবে। আপনারা এইভাবে করেই তৈরি করবেন, দেখবেন আপনাদের যে ব্লাউজগুলো শেপ প্লাস যে সাইডের যে সেলাইগুলো করতে হয় সুন্দর আসবে। তো কাঁধের যে মাপটা দিয়েছিলাম এবং বগলের সাইডের যে মাপটা দিয়েছি সেটা আমি সমানভাবে রেখেই দাগটা দিয়ে দিচ্ছি। তো সামনের পাটে কিন্তু আপনার তালপাট কাটতে হবে, এটা আমি দাগ দেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো তালপাটের অংশটা কীভাবে কাটবেন। তো গলার যে চওড়া মাপটা দিয়েছি এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো টেকিনের বরাবর আমি একটা দাগ দিয়ে নিব।
এখন আমি পিছনের পাটটা সরিয়ে ফেলবো। তো পিছনের পাটের কাপড়টা আমি সরিয়ে ফেললাম। তো তালপাটের যে অংশটা আছে ঠিক 1/2 ইঞ্চি চাইতে একটু বেশি, এই যে এইভাবে করে দাগটা দিয়ে নিব, আর এটা এইভাবে করে শেপটা দিয়ে দিতে হবে। মূল যে মাপ আছে সেই অনুযায়ী হবে। তো সামনের পাটে যে গলার ডিপ সেটা আমি 6 ইঞ্চি বরাবর রাখবো, আর গলাটা আমি গোল তৈরি করব। তো প্রথমে ঠিক কাঁধের উপর থেকে নিচের দিকে এভাবে করে দাগটা দিয়ে দিতে হবে, আর গোল যেহেতু তৈরি করব এখানে আমি গোল শেপটা দিয়ে দিব, তাহলেই হবে। তো আপনারা যে যতটুকু গলার ডিপ পড়েন সেই অনুযায়ী দিবেন, তাহলেই হবে। তো এখন আমি টেকিনের যে মাপগুলো সেটা কিভাবে নিচ্ছি সেটা দেখাচ্ছি। তো কাঁধের উপর থেকে ঠিক 10.5 ইঞ্চি বরাবর এই টেকিনের মাপটা হবে, মানে সামনের দিকে যে টেকিনের মাপটা হয় সেটা দিলাম। আর নিচের দিকে যে মাপটা আছে সেটা তো প্রথমেই দিয়ে রেখেছি। তো এই দাগটা উপরের দাগ মানে দাগের সাথে একেবারে মিলিয়ে দিব। তো সাইড থেকেও কিন্তু আপনার টেকিনের দিতে হয়, তার জন্য ঠিক 3 ইঞ্চি মানে নিচের থেকে 3 ইঞ্চি বরাবর এই টেকিনের মাপটা দিব। তো 4 ইঞ্চিতে নিলেও কিন্তু কোনো সমস্যা হবে না, তো আমি এটা 4 ইঞ্চি বরাবর দিয়ে নিলাম। এই দাগটা এটার সাথে মিলিয়ে দিব। আর এখানে যে তালপাটের যে অংশটা আছে এখান থেকে ঠিক মাঝ বরাবর নিলেই হবে। তো এখান থেকে নিচের যে দাগটা দিলাম এটার সাথে মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পর এটাকে জাস্ট একটা গোল রাউন্ড শেপ দিয়ে দিব, তাহলেই হবে। এই গোল শেপটা দেওয়ার মানে হচ্ছে যে এই গোলের যে সাইড যে মাপটা আছে ঠিক এই বরাবর আপনার টেকিনের সেলাইগুলো হবে। তো এখন আমি এই যে দাগটা দিলাম, দাগ অনুযায়ী কাপড়টা কেটে ফেলবো। টেকিনের দাগগুলো বরাবর এভাবে করে একটু কোণা কাটবো। আরও একটা কাজ করা যায় যে দুই পাটেই যাতে আপনার এই চকের দাগটা থাকে, এভাবে করেও কিন্তু আপনারা করে নিতে পারেন। এই যে কাপড়টা এভাবে করে নিয়ে জাস্ট চকের যে দাগগুলো আছে সেই বরাবর আপনারা একটু চাপ দিবেন, তাহলেই কিন্তু চকের দাগটা আরেকটা পাটের মধ্যে চলে আসবে। তো সামনের পাট আমার কাটা হয়ে গেছে, এখন আমি হাতাটা কাটবো। তো কাপড়টা কিন্তু দুই পাট করেই রাখা আছে, জাস্ট আরও একটা পাট ভাঁজ করে নিব দুইটা হাতার জন্য। এটা আমি নিচের দিকে ধরে নিয়েছি। তো নিচের দিকে যে হেম করতে হয় তার জন্য মানে 1.5 ইঞ্চি বরাবর দাগ দিব। হাতার লম্বাটা আমি তৈরি করব 11 ইঞ্চি, আর উপরের সাইডে জয়েন্ট দেওয়ার জন্য আরও 1/2 ইঞ্চি নিব, তাহলে 11.5 ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিব। দাগটা ঠিক এইভাবে করে দিয়ে নিব, আর বাড়তি যে কাপড়টা আছে আমি সরিয়ে ফেলবো। তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু 1.5 গজ কাপড় লেগেছে। আর বাকি যে টেকিং মানে আপনার গলার পট্টি অন্যান্য যে লাগবে সেটা কিন্তু সাইড থেকে কাপড়গুলো দিয়ে করা যাবে। তো উপরের অংশ থেকে ঠিক 3 ইঞ্চি বরাবর নিচে একটা দাগ দিব। বডির কাপড়টা যখন কেটেছিলাম তখন কিন্তু আমি এখানে যে আর্মহোলের যে মাপটা দিয়েছিলাম আপনার 6.25 ইঞ্চি, তো এখানে নিব 7.25 ইঞ্চি। তো এটাকে যে এইভাবে করে শেপটা দিয়ে দিতে হবে। সাইডে যে কাপড় আছে আপনার সেলাই করার জন্য যথেষ্ট আছে, এখানে কোনো জয়েন্ট দিতে হবে না। হাতার মুহুরির মাপ নিব 5.5 ইঞ্চি। সাইডে যা কাপড় আছে মানে 1 ইঞ্চি বরাবর হলেই হবে। তো এই যে এখানে যে শেপগুলো দিয়েছি সেই অনুযায়ী কাপড়টা কেটে ফেলবো। তো ব্লাউজের কাপড়টা কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এটা সেলাই করে দেখাবো। এখানে সামনের পাটটা আমি নিয়েছি, এখানে যে টেকিনগুলো সেলাই করতে হয় টেকিনের কাজটা প্রথমে করে নিতে হবে। তো যে দাগটা যে আছে সেই অনুযায়ী যে এইভাবে করে ভাঁজ করে নিয়ে আপনার টেকিনটা দেওয়া লাগবে। তো ব্লাউজের টেকিন আপনার ঠিক মতো না হলে কিন্তু ব্লাউজের যে শেপ সেটা কিন্তু ঠিক মতো আসবে না, এটা একটু ভালো মতো আপনারা খেয়াল করবেন। আমি টেকিনের সেলাইগুলো কিভাবে করছি, এই রাউন্ডগুলার মানে ভিতরে ঢুকবে না, জাস্ট সাইডে আপনার সেলাইটা হবে। তো এইভাবে করে ধরে প্রতিটা মানে টেকিনের সেলাই দিয়ে দিব।
তবে যাদের স্বাস্থ্য ভালো, এখানে আমি কিন্তু টেকিনের যে একটা সেলাই দিব নিচের দিকে, এটা একটু ভালো মতো খেয়াল করবেন। এই টেকিনটা দিলে ব্লাউজের শেপটা আরও ভালো আসবে। তো সাইডের টেকিনগুলো প্রথমে দিয়ে নিচ্ছি, সবশেষে আমি এই টেকিনটা কিভাবে সেলাই করব সেটি দেখাবো। সাইডের টেকিনের সেলাইগুলো হয়ে গেছে, এখন আমি নিচের যে টেকিনটা সেটা সেলাই করব। তো এখানে যাদের স্বাস্থ্য ভালো তারা কিন্তু সবসময় মানে এই যে আমি পদ্ধতিটা দেখাচ্ছি এইভাবে করে একটু ফলো করবেন, আর তৈরি করলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু ভালো। তো যে দাগটা আছে ঠিক সেই অনুযায়ী এই যে এভাবে করে ভাঁজ করে নিয়ে প্রথমে টেকিনটা আমি মানে অর্ধেক মানে ছোট করে সেলাইটা দিব। মূল যে মাপটা আছে সেই পর্যন্ত সেলাইটা করব না। এই যে সেলাইটা করলাম, ঠিক যে উপর দিক থেকে যে দাগটা আছে ঠিক এখান থেকে ধরে নিচের যে মাপটা আছে এই যে এভাবে করে তারপর আমি সেলাইটা করব। আপনারা চাইলে কিন্তু নিচের দিক থেকে ওইভাবে সেলাইটা করে নিতে পারবেন, মানে যার যেভাবে সেলাই করে সুবিধা। তো আমি দুই পাশ থেকে কিন্তু সেলাইটা করতে পারি। তো আমি এখান থেকে সেলাইটা করছি, উপরে যে দাগটা দিয়েছি ঠিক সেই দাগ থেকে নিয়ে নিচ বরাবর এই সেলাইটা করব। তো নিচের যে টেকিনটা আরও একটা যে টেকিন আছে এটা খেয়াল করলে বুঝতে পারবেন এটার উপরে কিভাবে সেলাইটা দিয়েছি, একটু খেয়াল করবেন, তাহলে কিন্তু সামনের পার্টে আপনার সেলাইটা দেখা যাবে না। তো এইভাবে করে আমি আরও একটা পার্টে টেকিন দিয়ে নিব। তো এখন আমি গলার পট্টিটা লাগাবো। গলার পট্টিটা যে কেটেছিলাম এটাকে কাঁধের উপর থেকে সমানভাবে রেখে ঠিক এভাবে করে রাখবো। বাড়তি যে অংশটুকু এটা সামনের দিকে রাখবো। সাইড থেকে এভাবে করে একটু কেটে দিতে হবে, কাটার সময় খেয়াল রাখতে হবে এখানে যে সেলাইটা আছে এটা যাতে না কাটে। এরপর পট্টির কাপড়টা সাইডে নিয়ে পট্টির কাপড়ের উপর একটা সেলাই করে দিব। তো পট্টির কাপড়টা ঠিক এই যে এভাবে করে ভাঁজ করে তারপর এটাকে এই যে এভাবে করে নিয়ে সেলাই করতে হবে। তো আমি এখানে জাস্ট যে বাড়তি যে কাপড়টা আছে এটা কেটে ফেলবো, আর এটা যেহেতু হাতে হেম করতে হবে এটা আমি পরবর্তীতে হেম করে নিব। এখন এখানে যেহেতু হুক লাগাবো, হুকের ঘরটা মানে হুক তৈরি করতে হলে পট্টির কাপড়টা আপনার সোজা পাটের উপর রেখে তারপর আপনার সেলাই করতে হবে। তো এই পট্টির কাপড়টা আমি সোজা পাটের উপর রেখে তারপর সেলাই করে নিচ্ছি। এরপর এই পট্টির কাপড়টা এই যে এইভাবে করে নিয়ে ঠিক 1 ইঞ্চি চওড়া থাকলেই হবে, 1 ইঞ্চি বরাবর এইভাবে করে রেখে পট্টির কাপড়ের একেবারে সাইডে যেখানে আমি সেলাইটা করেছিলাম তার সাইডে আরও একটা সেলাই দিয়ে নিব। বাড়তি পট্টির কাপড়টা কেটে ফেলবো। তো সাইডে আমি আরও একটা সেলাই দিয়ে নিব, আপনারা চাইলে এটা সেলাই করতে পারেন, না করলেও কিন্তু কোনো মানে প্রবলেম নাই। তো এটা হুকের মানে হুক লাগানোর মানে পট্টির ঘর। তো এটা কিন্তু ভিতরের দিকে যে এভাবে করে থাকবে, বাড়তিভাবে থাকবে না, এই পট্টির কাপড়টা আপনার ভিতরে থাকবে। তো হুকের ঘর তৈরি করার জন্য যে পট্টিটা আপনার সেলাই করতে হয় সেটি দেখাচ্ছি। এইটা তৈরি করতে হয় আপনার মানে বডির কাপড়ের উল্টা দিক থেকে আপনার পট্টির কাপড়টা জয়েন দিতে হয়। তো সাইডে জাস্ট এইভাবে করে রেখে সেলাই করে ফেলবো। আর হুকের যে ঘর সেটা কিন্তু বাড়তি হবে। আর এখানে যে টেকিনটা দিয়েছিলাম টেকিনের সেলাইটা নিচের দিকে রাখবো, মানে যেটা যেভাবে সেলাই করবেন আপনারা খেয়াল রাখবেন সেভাবে করে আপনার টেকিনের কাপড়গুলো সেই সাইডেই রাখবেন। আর এখানে যে গলার যে পট্টির কাপড়টা আছে যতটুকু চড়া করে সেলাই করতে চাই সেই অনুযায়ী আমি ভাঁজ করে এভাবে করে নিয়ে তারপর সেলাইটা করে ফেলছি। বাড়তি পট্টির কাপড়টা কেটে ফেলবো। আর সাইড থেকে যে পট্টির কাপড়টা আছে যে সেলাই যা করেছি নখ দিয়ে একটু চাপ দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। আর এই কাপড়টা পট্টির কাপড়টা এভাবে করে ভাঁজ করে দিয়ে জাস্ট এই সেলাইয়ের উপর মানে যেখানে সেলাইটা করেছি তার উপরে রেখে সেলাইটা করে নিব। আর এই পট্টির কাপড়ের চওড়াটাও যাতে 1 ইঞ্চি বরাবর থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এইভাবে করে রেখে একেবারে সাইডে পট্টির কাপড়ের সাইডে আমি সেলাইটা করে নিচ্ছি। তো উপরে অতিরিক্ত কাপড় না থাকাই ভালো। তো এটাকে জাস্ট আপনার গলার যে চড়া মাপটা দিয়েছিলাম সেই অনুযায়ী রেখে একেবারে ভাঁজ করে নিয়ে এটা সেলাই করে ফেলবো। তো এখানে আমি আরও একটা সেলাই দিয়ে নিব। হুকের ঘরের ক্ষেত্রে কিন্তু দুইটা সেলাই দিতে হয়, এখানে দুইটা সেলাই করবেন।
ঘরের ক্ষেত্রে কাপড় আপনার বাড়তিভাবে যে ঠিক এভাবে করে থাকবে। তো বডির যে পিছনের পার্ট, গলার পট্টি এবং টেকিনের কাজটা আমি করে ফেলেছি। এটা সামনের পার্টের মতোই, যার কারণে আপনাদেরকে দেখালাম না। এখন আমি কাঁধের জয়েন্টটা দিব। তো বডির পিছনের পার্টটা সোজা করে রাখবো, তার উপরে সামনের পার্ট সোজা করে রেখে কাঁধের জয়েন্টটা দিয়ে নিচ্ছি। তো পট্টির কাপড়টা এই যে এইভাবে করে প্রথমে একটা ভাঁজ দিয়ে নিব। যতটুকু চওড়া আপনারা চান, আমি এই এতটুকু চওড়া রাখবো, কারণ নিচের দিকে এভাবে করে ভাঁজ করে নিয়েছিলাম। তো সেই অনুযায়ী ভাঁজ করে নিয়ে কাঁধের জয়েন্টটা আমি দিয়ে নিচ্ছি। তো কাঁধের জয়েন্ট দেওয়া হয়ে গেছে, এভাবে করে আরও একটা সাইডের জয়েন্ট দিয়ে নিব। আরও একটা সাইডের জয়েন্ট দেওয়া হয়ে গেছে, এখন আমি বডির সাইড জয়েন্ট দিব। তো বডির যে মাপটা ছিল আপনারা এখানে যে খেয়াল করলে বুঝতে পারবেন যে কোণার যে মাপটা আছে ঠিক সেই অনুযায়ী রেখে আমি সেলাইটা করব। তো এই কারণেই বলেছিলাম যে আপনারা যে বডির যে মূল মাপটা হয় সেখানে আপনারা কোণাটা কাটবেন, তাহলে সেলাই করতে কিন্তু সুবিধা হবে। তো সেলাই করার সময় আপনারা ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন সাইডের দিকে, মানে সামনের পার্টের সাইডের দিকে কিন্তু বাড়তি একটু কাপড় বের হয়েছে। এটা আমি তখন কাটিনি, এখন আমি মানে সেলাই করার পর এটা কেটে ফেলবো। তো নিচের দিকে যে কাপড়টা আছে দেখেন লম্বা পরিমাপ মতো আছে, কম বেশি হয় নাই। আর যদি কম বেশি হতো আপনারা মানে সেলাই করার পরে কেটে ফেলবেন, তাহলেই হবে। তো এইভাবে করে আরও একটা সাইডে সেলাই করে নিব। আর বাড়তি যে কাপড়টা আছে, যে সেলাই করার পর বাড়তি অংশটুকু প্রায় 1/2 ইঞ্চির মতো আপনার বাড়তি থাকে, এই যে অংশটুকু কেটে ফেলবো। তো এইভাবে করে কিন্তু আমি আরও একটা সাইডে জয়েন দিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে এটা আমি মানে মেপে দেখাচ্ছি যে এটার মাপ অনুযায়ী ঠিক মতো আছে কিনা। তো হুকের যে পট্টির ঘরটা আছে, যে এটা এভাবে আপনার ভিতরের দিকে থাকবে, তো ভিতর দিকে এভাবে করে রেখে আপনাদের মাপটা দেখাচ্ছি। তো আপনারা এইভাবে করে একটু মাপটা দিয়ে নেবেন যে আপনার কম বেশি হলো কিনা। হাতা লাগানোর আগে এটা একটু দেখে নেওয়া ভালো। 42 বডির জন্য দেখেন 21 ইঞ্চি আছে অর্ধেক করলে। তো কোমরের মাপটাও কিন্তু সেম একই রকমভাবে আপনার মেপে দেখা লাগবে, কারণ টোটাল তৈরি হয়ে যাওয়ার পরে আপনার যদি টাইট হয়ে যায় তখন সমস্যা। তো দুইটা পার্টে যেভাবে করে রেখে দেখেন আপনার 17 মানে 34-এর অর্ধেক হলো 17 ইঞ্চি, ঠিক 17 ইঞ্চি বরাবর আছে। তো এইভাবে করে মেপে আপনারা নেবেন, তাহলেই হবে। তো এখন আমি আপনাদেরকে হাতার সেলাইটা কিভাবে করতে হবে এবং জয়েন্ট দিতে হবে সেটি দেখাবো। তো বন্ধুরা এখানে আমি সাইডে একটা সেলাই করে নিয়েছি, এটা আপনারা পারবেন, যার কারণে আপনাদেরকে দেখালাম না। জাস্ট যতটুকু ভাঁজ করে সেলাই করতে হবে ততটুকু ভাঁজ করে নিয়ে আমি হাতার যে সাইড জয়েন্ট দিতে হয় সেটা দিয়ে নিচ্ছি। আর হাতা কাটার সময় কিন্তু আমি তালপাটের অংশটা কাটি নাই, এই হাতা যখন বডির সাথে জয়েন্ট দেব তখন এই তালপাটের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো হাতার যে মূল মাপটা আছে সেই অনুযায়ী সেলাই করে নিব। আর এইখানে যে কোণাটা কেটেছিলাম এই বরাবর কিন্তু সেলাইটা হবে। তো সেলাইটা ডাবল করে দিয়ে দিতে হবে। আরও একটা হাতা আমি সেম একই রকমভাবে তৈরি করে নিব। তো দুইটা হাতায় কিন্তু আমি তৈরি করে নিয়েছি, এই দেখেন। আর মূল যে মাপ সেটা কিন্তু সমানভাবে রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এখন আমি আপনাদেরকে বডির সাথে এটা জয়েন্ট দিতে হবে কিভাবে সেটি দেখাই। তো আমি এখন তালপাটের অংশটা কাটবো। তো এই যে হাতার এই অংশটা আপনারা এই যে ঠিক এইভাবে করে রেখে তালপাটের অংশটা কাটবেন। তো এই যে 1/2 ইঞ্চি চাইতে একটু বেশি হবে, ঠিক এইভাবে করে নিয়ে দাগটা দিলেই হবে। আসলে তালপাটের অংশটা কাটা অনেকের জন্য খুব জটিল, এটা একটু প্র্যাকটিস করবেন তাহলেই হবে, একেবারেই সহজ। তো বডির যে কাপড় আছে, বডির কাপড়ের সাইডে যে জয়েন্ট দিয়েছি এবং হাতার যে জয়েন্টটা আছে, দুইটা জয়েন্ট কিন্তু একেবারে সমানভাবে থাকতে হবে। তো দুইটা সাইড আমি সমানভাবে রেখে তারপরে এই সেলাইটা করব। তো সেলাইটা দেখলেই বুঝতে পারবেন যে এটা যে আপনার রাউন্ড শেপটা হাতার প্লাস বডির যে সমানভাবে আসছে, একটু কম বেশি হয় নাই। তো আপনারা এভাবে করেই মানে আমি যেভাবে দেখালাম এভাবে করে ব্লাউজটা তৈরি করে দেখবেন, আসলে খুবই সহজ, জাস্ট একটু প্র্যাকটিস করলেই হয়। তো আমি এখানে একটা পিন আটকে নিচ্ছি এবং এটার মাপটা যে ঠিক মতো আছে কিনা দেখলেই বুঝতে পারবেন, এই দেখেন। টোটালটাই আপনার একেবারে পারফেক্ট মতো আছে। তো আমি এখন আপনাদেরকে এটা সেলাই করে দেখাই।
তো জয়েন্ট দেওয়ার পরে দেখেন যে এটার যে ফিনিশিংটা কতটুকু মানে সুন্দর আসছে। তো এইভাবে করে আপনারা ব্লাউজ তৈরি করবেন, ইনশাল্লাহ আপনারা মানে যে যার যেরকমই বডি হোক না কেন আপনাদের পারফেক্ট মতো মাপটা আসবে। কোনো রকম কোনো আমার মানে আশা যে কোনো রকম প্রবলেম হবে না। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। আমি পরবর্তীতে এখানে যে হেমগুলো করতে হবে সেটা আমি করে নিব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।